বৃষ্টি হওয়ার পরে যদিও ঢাকা ছিল, সেটা তো আপনারা দেখছেনও। দেখেন এই সাইডটা পরিষ্কার, কিন্তু এই সাইডটা এরকম কেন ওজন কত? কারণ এই সাইডে মুরগিতে লাফাইছে, বুঝছেন? মুরগিতে দেখেন এই অবস্থা করে ফেলছে একবারে। কারণ এটা লিপতে হবে, নালে এটা দেখতে সুন্দর লাগবে না, রান্নাও করা যাবে না এখানে। তো আমরা যাবো হচ্ছে গোবর আনতে। গোবর এখন আবার আমাদের বাড়ির কাছেই আছে। কেন? কারণ মানুষ ওই গরু সব ছেড়ে দেয় তো, খোলা একবারে দড়ি ছাড়া। দেখাইতেছে আপনাদের দ্বারা, গোবর আমাদের কাছেই আছে এখন। এই বাড়িতে অনেক দিন মেহমান ছিল, খুব ভালো লাগছিল। এখন একবারে পুরো বাড়ি খালি, কেউ নেই। অনেক মেহমান ছিল, যেমন ধরেন কতজন হবে, 2 4 5 6 7জন মেহমান ছিল। এখন নেই একজনও। এখন যে মালিক সে নিজেই নেই, সে আবার মানে একলা থাকতে চায় না আর কি, থাকা উচিত না। এই দেখেন এখানে সব গরু এসে রেস্ট করে, আর গোবরের কোনো অভাব নেই। আরে গরু হয়েছে তো, হইল। ওই জায়গা আছে কতগুলা গরু, আটের মধ্যে দেখা যায়। নরম লাগে না শক্ত লাগে? তাহলে ওই জায়গা তো আছে। ওই জায়গা না তো, এখানে আছে। হুম, আচ্ছা গোবর দিয়ে লিপলে কি হয়? গোবর সারা লিপলে হয় না, মানে শক্ত হয় না? না মানে এটা হচ্ছে, গোবরটা হচ্ছে একটা প্রাকৃতিক সিমেন্টের মতো, মাটির সাথে গোবরের আবার ভালো সম্পর্ক। সলটা উঠতে দেয়, বুঝছি। গোবর দিলে এটা একবার সমান থাকবে আর কি, আর গোবর না দিলে ফাইটে ফাইটে যাবে। আর অনেকক্ষণ পরে একটা বাতাস আসলো, আল্লাহ আলহামদুলিল্লাহ। বাতাসটা ভালো লাগে না? অন্যদের মধ্যে কত কষ্ট করে লেপার পরে যদি আবার বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে আবার ডাইকে রাখবো। ওইটা তো হয় কি, যখন আমরা ডাইকে রাখি তারপর আবার যখন খুলি, তখন মুরগি আর মুরগির বাচ্চারা গিয়ে কী করে, এটা মানে ওরা খাবার খুঁজে, মানে ছোলায় ফেলে একবারে। আরে কামড়ায় করছে কি দেখেন, আর শরীরের সব জায়গায় দেখেন দাগ, এই দেখেন। আর সে বাহাদুরি করে খালি। ওর যদি কিছু হয়ে যায় না ভাই, এটা নিতে পারবো না। হ্যাঁ, এটা মানে কি বলবো ভাই, এটা আসলে পালাও ঠিক না। পালা ঠিক না কেন? এটা তো আমরা ঘরে পালি না ভাই, এটা ওই পালা না। এই পালা মানে হচ্ছে মায়া করে পালি, কিছু একটা হয়ে গেল ভাই, এটা যে দুঃখ লাগে, ওই দুঃখ তো বলার মতো না। অনেকে বলতে পারে ভাই, আমি পারি না। অনেকে পারে না, সরি, কিছু মানুষ পারে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা পারে না, যারা পোষা প্রাণী পালে বাসায় একবার সন্তানের মতো করে। যেমন যদি আমি না দেখি, তাইলে খালি না দেখি যে বাড়ির মধ্যে নাই, কই গেল, তাইলে ধরেন আমি মানে ভাত গিলতে পারি না, আমি এরকম একটা অবস্থা হয়ে যায়। আর এটা বাগিরের ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছিলো আমার। এই জন্য শিক্ষা গ্রহণ করে আর বিড়াল পালিও না। পালতে মনে চায়, কিন্তু জীবনে পালবো না আর। ওরেও পাইলে ফেলছি, এখন কি বলবো, একে তো উপকার আছে, বাড়িটা পাহারা দেয়, নাহলে পালতাম না। মানে এই মায়ার টান ছাড়তে পারি না ভাই আমি। হচ্ছে মিক্সার, কি রে
আপনার বাইরে ছেড়ে দাও নাম জিজ্ঞেস দুই ভাই মাশাআল্লাহ খেলতেছে, একজন ওইখানে একজন এইখানে। বাবা ও বাবা আহার করো বাবা, নাম করো, রান্না করো। কি রান্না করো আব্দুল্লাহ? আব্দুল্লাহ কি রান্না করো? তাই জি বাবা, রান্না হয়ে গেছে আব্দুল্লাহ? আর তো ভালো লাগছে। এখন কি করবে, বাইরে গিয়ে মুছবা? আলহামদুলিল্লাহ লেপা তো শেষ হয়েছে। মিষ্টি বাবুর বিয়ে না, হরিণ বাবুর বিয়ে, ফরিং বাবুর বিয়ে। মেঘও আছে আবার টাটকা রোদও আছে, একবারে একবার টাটকা রোদ। এসে তো রান্নাঘরটা সুন্দর দেখা যাইতেছে, কি বলেন? একমত? সুন্দর লাগে, এই পজিশন থেকে সুন্দর লাগে বেশি। হ্যাঁ একটা কথা আছে না যে আল্লাহর ইচ্ছায় খাই বান্দার ইচ্ছা ছাই, সেটা হইতে যেতেছে কিনা আজকে। কারণ আকাশ মানে এই মাত্র দেখলেন কি রোদ, সেই আকাশ দেখেন একবার পুরো কালো হয়ে গেছে। মাত্র আমরা এটা করলাম, দেখেন। যাই না এখানে আজকে রান্না করতে পারবো কিনা, একটা মজার জিনিস আনছি রান্না করার জন্য, আল্লাহ পাকি জানে। কারণ মেঘের পরিমাণ তো কম না, দেখেন ভাই পুরো কালো হয়ে গেছে দিকে। কি করার আছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। জি মানে পাকে আবার রোদও আছে, আল্লাহ পাক কি করে আল্লাহ পাকে জানে। দেখা যাক কি হয়। আবার আটকে গেল রোদ, আল্লাহ জানে ভাই। বৃষ্টি নামের এক বাতাস আসলে মাত্র অনেক জোরে। আর এই কলে এখন আর আপনার মানে পানি যা চলে যায় খালি, বুঝছেন, পানি চলে যায়। তো বলছে 2-3 দিন চাপলে নাকি ঠিক হয়ে যাবে আগের মতো। এই বৃষ্টি নামে নুরজান এদিকে এদিকে, তো ঠান্ডা বাতাস আসতেছে ভাই, আল্লাহ জানে বৃষ্টি মনে আসবে, আল্লাহ জানে। আবার ওই তো বৃষ্টি নামতে পারে, ঠান্ডা বাতাস হইতেছে। হ্যাঁ বাবা, একেবারে ফ্রিজ খুললে যেরকম বাতাস আসবে এরকম বাতাস আসছে। আব্দুল্লাহর ঘরে থুই যাও, ঘরে থুই যাও, ঘরে থুইছো না আব্দুল্লাহ রে? কি আর করা, আগেই দাও, আগে বললে হ্যাঁ দাও। পাড়াই দিলা তুই, শুকাইছে মোটামুটি। এটারই বলে আল্লাহর ইচ্ছায় খাই। হ্যাঁ মানুষের ইচ্ছা আসলে কি হয় ভাই বলেন, তবে আল্লাহর ইচ্ছেই সবচেয়ে ভালো ইচ্ছা, কিছু করার নাই, এটাই দুনিয়া। আবার আল্লাহ পাক ছেলে দেখেন ঘুরে দিতে পারে, দেখা গেল কিছুই হইলো না, উল্টা আবার রোদ উঠে গেল। আপাতত এরকম থাক। এটা হচ্ছে আপনার যে সাগরের যে ট্যাংরা মাছ, একটু বড় সাইজের আনছি আজকে। বাবা জি বাবা, এই মাছে কেন দাঁত কেন? মাছে কি হয়েছে? দাঁত দাঁত কি বাবা? এই মাছের দাঁত কি দাঁত এই মাছে দাঁত আছে? হ্যাঁ কি হয়েছে বাবা? মাছ 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 ধরবা? মাছে তো কাটা বাবা,
কাটা গরম। হ্যাঁ আমি ধরবো। মাশাল্লাহ। সরো সরো বাবা, সরো সরো, কাটা বড় বড় কাটা মাছ বাবা। ভাগ করমু হ্যাঁ 2 ভাগ করবা। ওরে মামা এই মাছে জানতো। হুম জানতো না মোরা। যাক, মাছ করে কুটে ফেলুক। হ্যাঁ, এই মাছের কেজি হচ্ছে 350 টাকা। সবসময় নর্মালি এই দামই থাকে। 300 টাকায় পাবেন খুব কম। 350 নর্মালি একবার 350 দিয়ে চলে বেশি। আচ্ছা, এখানে একটা শেখার জিনিস আছে, সেটা হচ্ছে নুরজান আমার বললো, আমি নিজেও জানতাম না। কোনটা দিয়ে দেখাবো? এটা দেখাও। আমি মাঝে মাঝে মনে করতে পারেন এটা কি পাঙ্গাস কিনা, তো সেটা চেনার একটা উপায় আছে। এই দেখেন, সস আছে এই যে এই মাছগুলার যে সামুদ্রিক এই ট্যাংরা মাছের, সেই মাছের সস আছে। সস মানে হচ্ছে এই যে একটা দাড়ির মতো। হ্যাঁ, এই যে এটা এটা কিন্তু পাঙ্গাস মাছে থাকে না। নুরজান যেটা বললো, এটা কি ঠিক কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আমি মাছে খাই না। নুরজান বললো এটা পাঙ্গাস মাছে থাকে না, আমি যে ছোট পাঙ্গাসের আর কি, বা বড় পাঙ্গাসেও তো মনে হয় না। ও ভাই এই তো ডিম আছে ডিম আছে। ডিম আছে? ওয়াও, জি বাবা। পাখি আসছে। ডিম আছে? না বাবা, ডিম আনি। তাহলে হাইকার ফুলে কেন? আর এইটা যেটা আমরা আজকে আনছি, এটা যে একবারে সাগরের মাছ, এটা একবার আমরা শিওর এখন। কারণ হচ্ছে আমরা এইমাত্র ওর পেটের মধ্যে ঝিনুক পাইছি অনেক। মানে সব যে খাবার আছে না, ছোট ছোট ঝিনুক খাবার, মানে ছোট ছোট ঝিনুক যেগুলো, ওগুলো খাইছে ইচ্ছা মতো। দেখেন ভাই, এত কষ্ট করে লেপলাম, রান্না করবো এই কারণে। আল্লাহ চাই নাই জন্য এইখানে ভাই আমি রান্না করি। দেখেন আমার এত কষ্ট করে লেপলাম, সব বেড থাই গেলে। এটা কোনো কথা? হ্যাঁ, কে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কষ্ট করে লিখছি, সমস্যা নাই। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হয়েছে ইনশাল্লাহ। আরেকজন গোসল করতেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতে আছে। চুলাটা রাখছি অনেক ভালো করে, চুলার ভিতরে পানি ঢুকবে না। কি ঠান্ডা বেমালা, গরম, বৃষ্টিতে ভেজেন। সাবানটা নষ্ট হয়। দেখছেন কি মেঘ। রান্না চড়াই দিছে আলহামদুলিল্লাহ। দাও দাও, মাছটা একটু কষে নিব, যদি শক্ত মাছ সমস্যা নেই। উল্টা পাল্টা দাও। একটু বেশি নাইলো না। দিব একটু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই গ্রামে আসার পরে বা থাকার পরে, বা গ্রামে আসার পরে, এই গ্রামে না, দাঁড়ান, আসসালামু আলাইকুম ইহালাল কুবুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানে একটা জিনিস আমার, মানে আমি চিন্তা করি আর কি, একটা জিনিস মাথায় আসে সব সময়। এই যে এক বিরাট নিস্তব্ধতা, দেখেন তো, এই গরু ছাগলের ডাক ছাড়া কোনো খোলাহল আছে? কেমন জানি লাগে, বুঝছেন?
এটা কি ভালো লাগে নাকি খারাপ লাগে আমি জানি না, কিন্তু এই নিস্তব্ধতা কেমন জানি লাগে। কিসের কথা জানি মনে পড়ে, মানে সবসময় ভাবি কিন্তু কোনো অ্যান্সার তো নাই, পাই না। খালি মনে হয় জানি কি যেন কি যেন লাগে আর কি। ওই দেখেন কত বড় একটা কুত্তা এসে, এই কুত্তা যদি টাইসনের ধরে টাইসন থাকবো। আল্লাহ, খাইছে তো। যায়ও না। টাইসন তো মারামারি করতে পারে না, এই জন্য খালি কেউ কেউ করে। ওর বাড়ির মধ্যে এসে তারপর মারা যায়। আমি চিন্তা করি যে আমি যদি ঢাকা থাকতাম এখন, এই মুহূর্তে আর কি, তখন কি অবস্থা থাকতাম। সত্যি কথা বলতে আমার মানুষজন অনেক ভালো লাগে, মানে থাকে না যেখানে অনেক মানুষজন একসাথে বসে চা খাইতেছে, অনেক মানুষজন এখানে কেনাকাটা করতেছে, এখানে হাঁটাহাঁটি করতেছে, কথাবার্তা বলতেছে, এটা এটা আমার ভালো লাগে অনেক আগে থেকে। এটা একেবারে আমার ছোটোবেলা থেকে আমার একটা খেয়াল আছে। এটা খালি বলার জন্য না, মানে আমার এটা সবসময়, মানে এটা মনে করি, মানে আমার এটা খুব ভালো লাগে। তো সেই হিসাব করতে গেলে কিন্তু আমার এখানে অনেক কিছু মিস করতেছি। আমি ঢাকাতে আমার এটা খুব ভালো লাগতো সবসময়, কারণ আমরা যেখানে থাকতাম ঢাকা মোহাম্মদপুরের আপনার ওয়েস্ট ধানমন্ডি, মানে রায়ের বাজারের দিকে পড়ছে, ওয়েস্ট ধানমন্ডির দিকে। ওখানে অনেক মানুষ, ধরেন আপনার রাত্র 2টা 3টা বাজে গেছে, মানুষ আছে রাস্তায়। 12টা হচ্ছে ওখানে একবারে সন্ধ্যাবেলা, এরম এরম অবস্থা। ওইটা আমার খুব ভালো লাগতো। যখন রাত 12টা বেজে গেছে গা, তখন আমরা বন্ধুবান্ধব যারা থাকতাম একসাথে, তখন চিন্তা করতাম যে এখন বাসায় যাওয়া লাগবে। 12টার আগে তো চিন্তাই করতাম না যে বাসায় যাব। তো সেই জীবনটা আসলেই মিস করতেছি। এখানে অনেকে আবার একটা কথা বলে কি জানেন, আমাদের বাড়ির এই অবস্থা দেখা বলে যে আগে আগে নাকি বড় লোক ছিলাম, এখন গরিব হয়ে গেছি, কেমন উল্টাপাল্টা ভিডিও করি। কথাতে কিছু যুক্তি আছে, কিন্তু সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, আগে কিন্তু আমার বাড়ি ছিল না। আগে কিন্তু আমার এই বাড়ি ভরাইতে হয় নাই, আগে কিন্তু আমার কল বসাইতে হয় নাই। হ্যাঁ, মানে এখানে অনেক কিছু ব্যাপার আছে। আগে আমার পুকুর কাটতে হয় নাই। হ্যাঁ, এগুলো আসলে মানে অত কেউ তো আর হিসাব করে না। এসব তো আর আমি আগে করিনি, তাই না? তো নতুন কিছু যখন করব, তখন তো আপনার জীবনেও কিছু নতুনত্ব বা নতুন কিছু আসবে, যেটা আগে ছিল না। তো সেই অবস্থাটা হয়েছে আর কি। যেমন আমি যদি বাড়ির কাজ না করতাম, তাহলে তো আমি খুব ভালোভাবে চলতে পারতাম, খুব ভালো অবস্থায় থাকতে পারতাম। মানে খাইয়া লইয়া, একটা কথা আছে না, খাইয়া লইয়া ভালো আছে, কিন্তু এক্সট্রা কিছুই করতে পারে নাই। তো সেই জীবনটা খুব একটা ভালো না। এটা আমি দেখছি আমার জীবনে আমার আব্বুরে দিয়া। আমার আব্বু মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাবা খাইয়া দেয়া খুব ভালো ছিলেন। যদিও শেষ বয়সে আর খাইতে পারেন নাই, একেবারে শেষ বয়সে খাইতে পারেন নাই, মৃত্যুর 3 বছর 2 বছর এরকম এই সময়টা খাইতে পারে নাই ভালো মতো। এছাড়া আমার বাবার জীবনে খাওয়া দাওয়াটা খুব ভালো গেছে। তো আমার বাবা এই খাওয়া দাওয়ার পিছনেই গেছেন, মানে খাইয়ে দেয়া খুব ভালো অবস্থা, ফিটফাট। আমার বাবা মনে করেন এখান থেকে হাইটে যেত না, এরকম মানুষ বলে, এটা আমার বলার কথা না। এই কদিন আগে আমাদের যে বাড়ির মিস্ত্রি ছিল, ওনার হচ্ছে ছেলে, আমার বয়সী আর কি, ভাতিজা সম্পর্ক। তো ও বলতেছিল কথায় কথায়, মানে আমার সাথে একটা ছেলে ছিল, ওরা বলতেছিল যে ওর আব্বু যখন হাইটে যেত, তখন মনে হইতো যে না, একটা একটা বেড়া হাইটে যেতেছে। মানে ফিটফাট অবস্থা। আব্বু সবসময় কালো প্যান্ট, সাদা পাঞ্জাবি, হাতে ঘড়ি থাকতো, মাথা চুল বড় বড়, মাথার আশ্রম থাকতো একবার ফিটফাট, কাঁধে একটা ব্যাগ থাকতো। তো মানে গ্রামের মানুষ কিন্তু তখন ওই লুঙ্গি পরে বসে থাকতো, কিন্তু আমার আব্বু সবসময় প্যান্ট পাঞ্জাবি এগুলো পরা থাকতো।
তো আব্বু জীবনটা ভালো গেছে আর কি, কিন্তু ওই শেষ পর্যন্ত অর্জন করতে পারে নাই তেমন কিছু। শেষ দিকে আম্মু, আমার খালাম্মা বিশেষ করে এখানে রোল প্লে করছে একবারে। খালাম্মা ওনার বুদ্ধিতে এই জায়গাটা কিনছে, না হলে এই জায়গাটুকু থাকতো না। আরও একটু জায়গা ছিল আমাদের, সেটাও ওই খালাম্মার বুদ্ধিতেই কেনা হয়েছিল। এই পরিমাণই সেম পরিমাণ জায়গা, সেটা আমার নানা বাড়ির এলাকায়। সেটা আমরা বিক্রি করে দিয়েছিলাম বাড়ির কাজ যখন করি তখন। মানে ওই সামনে একটু জায়গা ছিল, আপনাদের বলছিলামও, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল বেশ অনেকবার। এই যে আমাদের ঘরের সামনে একটু জায়গাটুকু আছে না, এই আমাদের বাউন্ডারি পরের জায়গাটুকু, এখানে 3 কাঠা জায়গা ছিল। সেই জায়গাটা কেনার জন্য ওই জায়গাটা আমরা বিক্রি করছিলাম, খুবই অল্প দামে বিক্রি করছিলাম। তো পরের জায়গাটা কিনতে পারি নাই। জায়গা যার, সে মানে সে তার বদলে অন্য কেউ বলছে যে জায়গা তার, এটা বলে আমাদের কাছে বিক্রি করতে চাইছিল। তো ওই কারণে ওই জায়গাটা নষ্ট হয়ে গেল। টাকাটা আনার পরে তো বাড়ির কাজে খাইতে গেছে, কিন্তু খুবই অল্প দামে বেচছি কেনার জন্য, সেটা কিনতে পারি নাই। তো ওই জায়গাটা গেছে এইভাবে আর কি, খুবই অল্প টাকায় বিক্রি করতে হয়েছিল। তাড়াহুড়োর মধ্যে টাকা লাগবে, জায়গাটা কিনবো। তো আমি যদি সেরকম আব্বুর মতো চিন্তা করতাম যে খেয়ে দিয়ে ভালো থাকবো, তাহলে হয়তো বা সেই চিন্তা আমার মধ্যেও যে ছিল না তা না, সেই চিন্তা কিন্তু আমার মধ্যেও ছিল। কারণ আমি যখন এই আমার জীবনের আপনারা বিশেষ বিশেষ কিছু সময় দেখলে আপনারা বুঝবেন, যেমন ধরেন আপনার 2022 সাল পর্যন্ত আমার জীবন আপনারা দেখলে বুঝবেন যে আমি কিন্তু খুব এরকম ভালো খাবার দাবার বা ভালো চলাফেরা, যে কেউ দেখলে আমার মনে করতো যে না, এর অনেক টাকা পয়সা। এমনকি আমি যেসব জায়গায় থাকছি, বিশেষ করে এই যে আমার খালাবাড়ি কিছু সময় থাকছিলাম 2022 সালে, তো এই অঞ্চলে সব মানুষ আমার বাজার করা দেখা মানে খালি একে অন্যের জিজ্ঞেস যে এই লোকটা কি করে। হ্যাঁ, তো ওই স্বভাবটা আমার মধ্যে ছিল। কিন্তু একেবারে বিশেষ করে যখন আম্মু মারা গেছে, এরপরে হচ্ছে আমি সোজা হয়েছি বলতে পারেন। এর আগে আমি ওই খাওয়া দিয়ে ভালো থাকার পক্ষেই ছিলাম। আমার আব্বু তো এত খাওয়া দাওয়ার পক্ষে ছিল, মানে খাওয়া দিয়ে ভালো থাকার। আব্বুর মানুষ খুবই অল্প দামে জায়গা, যখন আব্বুর কাছে টাকা ছিল, একটা কথা মনে রাখবেন, আপনার কাছে টাকা আর জমি, হ্যাঁ, এই দুইটা কিন্তু মানে খুব সুন্দরভাবে আপনার কাছে এক সময় আসবে না। হয় আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ভালো জমি পাইতেছেন না, এরকম হবে। আর না হলে আপনি মানে জমি পাইতেছেন কিন্তু টাকা নেই, এরকম হবে। কিন্তু দুইটা একসাথে হবে না। তো আমার আব্বুর ওইটা একসাথে হয়েছিল। আমার আব্বুর কাছে টাকাও ছিল, খুব ভালো জমিও পাইছিল। হ্যাঁ, কিন্তু আমার আব্বু এটা কিনে নাই। বলে কি করবো এগুলো কিনা, ঝামেলা, দলি টলি করতে ঝামেলা, এই সেই, দরকার নেই। তো এই হচ্ছে জীবনের অনেকগুলো কথা শেয়ার করলাম একটু, এই নিস্তব্ধতায় অনেক কিছু মনে পড়তেছে আর কি, তাই আপনাদের শেয়ার করে ফেললাম। জানি না কে কে শুনছেন, একটু কমেন্ট করবেন। এতটুকু স্পেশালি রিকোয়েস্ট থাকবে যে কে কে এতগুলো কথা শুনলেন আপনারা, এটা একটু লিখবেন যে ভাই আমি শুনছি শেষের কথাগুলা, এটা একটু লিখবেন প্লিজ। আরও কিছু শেয়ার করবো না ইনশাল্লাহ, যখন এরকম আবেগপ্রবণ হয়ে পড়বো। এদিকে তো একটা সমস্যা, সেই সমস্যা আশা করি আর হবে না। সেটা হচ্ছে আমাদের যে 4টা হাঁস, আপনার এই কি বলে এটারে, রাজহাঁস, এটা হচ্ছে এরকম বিভিন্ন বাড়িতে, ধরেন ওই বাড়িতে চলে গেছে, হ্যাঁ, কথার কথা, বা ওদিকে ওই বাড়িতে চলে গেছে, হ্যাঁ, এরকম হইতেছে আর কি। তো এই জন্য নুরজান আনতে গেছে আব্রাহিমরে নিয়ে। এখন বলতে পারেন আমি যাই নেই কেন, আমি যাই নেই ভাই, এখানে আবার প্রত্যেকটা বাড়ির মধ্যে ঢুকতে হবে আর কি। তো আবার নতুন বিয়েটি হয়েছে, ওখানে পুরুষ মানুষ বাড়ির মধ্যে ঢোকাটা তো রাখ ঝামেলা। যেমন রাস্তা দাঁড়ানো আর বাড়ির ভিতরে যাওয়া, বুঝেন তো আপনারা, তাই না? ধরেন এই বাড়ির ভিতরে ঢুকতে হবে, ওই বাড়ির হাঁসের সাথে হাঁস মিলে গেছে, তো ওইটা তো বুঝতে পারছেন আশা করি। যেমন যদি ওই জায়গায় থাকতো তাহলে তো আমি জানতে পারতাম, কিন্তু এখন যদি থাকে যে ওই বাড়ির মধ্যে যায়,
সে বাড়িতে মেয়ে থাকতে পারে, মহিলারা থাকতে পারে, বা যে কোনো অবস্থায় থাকতে পারে, তাই না? আমি এটা পছন্দ করি না যে আমার বাড়িতে কেউ যে কোনো সময় ঢুকে যাবে। এটা আমার একদম পছন্দ না। কেন ভাই? এখানে আমার ওয়াইফ গোসল করতে পারে, সে কোনো কারণে অন্য ছাড়া থাকতে পারে, তাই না? তো এখানে কেউ ঢুকে যাবে কেন? তো দোয়া করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে কে কে শুনছেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে আল্লাহ পাকের পছন্দ হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির সাফল্য দান করে, আমাকে সহ। আমিন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।